ডক্টর ইউনূসকে তাড়ানোর জন্য যদি ষড়যন্ত্র করা হয়, এই বাংলাদেশের 18 কোটি জনগণ প্রয়োজনে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করবে। এইবার আন্দোলন হবে সরকারের পক্ষে। ভারতের পাতানো ফাঁদে পা দিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে তাড়ানোর জন্য আন্দোলনের নামে ষড়যন্ত্র করবেন না। এই দেশের জনগণ প্রয়োজনে ইউনূসের পক্ষে রাজপথে নেমে দাঁত ভাঙা জবাব দেবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে মাত্র 7 মাস হলে, সত্য করে বুকে হাত দিয়ে বলেন তো, আগের চাইতে আমরা ভালো আছি না খারাপ আছি? আরো জোরে বলেন, ভালো না খারাপ? গত 16 বছর যেই দুঃখ দুর্দশার মধ্যে ছিলাম তার চাইতে বহু গুণে আমরা ভালো আছি। আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দেশের পরিচালক কোনো নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? আর ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 7 মাস হলে ক্ষমতা গ্রহণ করেছে। ওই ভারত চেয়েছিল ইউনূসকে ক্ষমতার থেকে তাড়াতে। আল্লাহর কি খেলা! ওদের ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। ওই ভারতের নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হার মানতে বাধ্য হয়েছে। এ কথা কন না গা? ডক্টর ইউনূস এমন জিনিস, ডক্টর ইউনূস সরকারের প্রধান না হয়ে অন্য যদি কেউ হতো, 3 মাসের মধ্যে ভারত ষড়যন্ত্র করে তাকে তাড়াইয়া দিয়া স্বৈরাচার হাসিনাকে ঢুকে দিত। কিন্তু ডক্টর ইউনূস এমন জিনিস, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হয় নাই। গত 1 সপ্তাহ আগে থাইল্যান্ডে দেখেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছে। ডক্টর ইউনূস যখন ঘরের মধ্যে ঢুকেছে, নরেন্দ্র মোদী লাফ দিয়ে উঠে, কথা কন না গা, একেবারে এইরকম ভাবে হাত দিয়ে সারেন্ডার করে তার সঙ্গে বৈঠক করেছে। শিক্ষক যেই রকম রুমের মধ্যে ঢুকলে ছাত্র দাঁড়িয়ে যায়, ডক্টর ইউনূস স্যার হয়ে ঢুকেছে আর নরেন্দ্র মোদী সাওয়ালা হয়ে দাঁড়িয়ে গেছে। এই আল্লাহু আকবার বলবেন না? আবার তো মনে বলে ভারতের ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি, ডক্টর ইউনূসের কাছে সে হারতে বাধ্য হয়েছে। আজকে ভারত বলতেছে বাংলাদেশে দ্রুত নির্বাচন দাও, ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে তাড়াইয়া দাও, ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে নামাও, দ্রুত নির্বাচন হবে, তাদের সঙ্গে সম্পর্ক করব। আমরা বাংলাদেশের জনগণ পরিষ্কার করে বলি, ডক্টর ইউনূসকে তাড়ানোর জন্য যদি ষড়যন্ত্র করা হয়, এই বাংলাদেশের 18 কোটি জনগণ প্রয়োজনে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করবে। এটা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রেকর্ড। তাম পৃথিবীতে আমরা জানি আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে, আর আল্লাহর রহমতে এইবার আন্দোলন হবে সরকারের পক্ষে। এ কথা কন না গা? সত্য করে বলেন, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকায় আমরা ভালো আছি না খারাপ আছি? আমরা তো গত 16 বছর দেখেছি রমজান মাসে ইফতারে বিদ্যুৎ নাই, সাহারিতে বিদ্যুৎ নাই, এশারে বিদ্যুৎ নাই, ফজরে বিদ্যুৎ নাই। সত্য করে বলেন, এইবার কি বিদ্যুৎ গেছে? জোরে বলেন, গেছে? দ্রব্য মূল্যের দাম কম না বেশি? গত বছরে যেই কাঁচামরিচ ছিল 600 টাকা কেজি, এইবার 40 টাকা কেজি। গত বছর বেগুন ছিল 300 টাকা কেজি। স্বৈরাচার হাসিনা বলেছিল বেগুন দিয়ে বেগুনি বানানোর দরকার নাই, মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাও। কথা কয় না? আবার বলেছিল কাঁঠাল দিয়ে বার্গার বানাও। আমরা সেটা দেখেছি আল্লাহর রহমতে। এইবার এত আলুর ফলন হয়েছে, স্টোর থোয়ার মতো জায়গা নাই। এ কোরআনের দিকে লক্ষ্য করেন, এত রহমত বরকত কেন আসতেছে? আল্লাহর কোরআন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নেয়, আল্লাহ আসমান এবং জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে আল্লাহ সবগুলোকে খুলে দেয়। আল্লাহু আকবার বলেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি ভারত আমাদেরকে বলেছিল বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? তারা বলেছে বাংলাদেশে পিএস আলু দেব না, আমরা বলছি তোদের পিএস আর আলু আমরা খাবো না। এ কথা কোন না? আমরা 15 দিন টাকা দিয়ে ওদের পিএস আর আলু কিনিনি, এখন আলু হলো 1.5 টাকা কেজি, আপনার পিএস হলো 2 টাকা কেজি। আলু পিএস পচে যাচ্ছে। ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে আলু আর পিএস ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি দাদা সিটিং বাস। আল্লাহু আকবার বলবেন না? আরবিতে একটা কথা আছে, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে। কার পরিকল্পনা বিজয় হয়? আর
আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই, তার মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং বাংলাদেশের সব রাজনৈতিক দলদেরকে বলি, ভারতের পাতানো ফাঁদে পা দিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে তাড়ানোর জন্য আন্দোলনের নামে ষড়যন্ত্র করবেন না। এই দেশের জনগণ প্রয়োজনে ইউনূসের পক্ষে রাজপথে নেমে দাঁত ভাঙা জবাব দেবে। তার কারণ আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে। তবে কার কথা? আর নবী বলেছেন, যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম, যেই দেশের পরিচালক হয় নারী ওই দেশে শান্তি আসতে পারে না। সুতরাং এতদিন যা করেছে ভুল করেছি, আগামী নির্বাচনে এই বাংলাদেশের যখন সরকার গঠন হবে, আগামীতে আর কোনো নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। শোনেন, মন খারাপ করেন না। আগামীতে কে ক্ষমতায় যাবে, বিএনপি নাকি জামাত, ওটা আমরা জানিও না। কোনো দলের পক্ষে বিপক্ষে বলারও কোনো দরকার। তবে আমরা শুধু এতটুকু দাবি করি, যেই দলই ক্ষমতার যাক, প্রধানমন্ত্রী যেন, রাষ্ট্রপতি যেন পুরুষ হয়। আরে ভাই, বিএনপি, আমার দেশের বাড়ি বগুড়া, বিএনপির যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের সোজা কথা, যেই হোক, একটা পুরুষ হোক, আর কোনো নারীর জ্বালা আমরা দেখতে চাই না। এটা চাওয়া কি শুধু আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আল্লাহ বলছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, দেশের পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। আসেন আজকের আলোচনার মূল বিষয় লক্ষ্য করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, ইমানদারদের জন্য সবচেয়ে প্রিয় আমল কোনটি। গভীর মনোযোগ লক্ষ্য করুন। সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদত, এর বাইরে কোনো ইবাদত নেই। লক্ষ্য করুন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দিনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন কায়েমের আন্দোলন, এটাই হলো আসল ইবাদত। কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকবেন। সত্য করে বলেন তো, এই বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, নিজেদের খেয়ে মানুষদেরকে বলে, ভাই নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? এর কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। যদি বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রসুলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রসুল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। যদি বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান, কথা কয় না। আর
আর গত 1 মাস আগে দেখেছি এইরকম একটা মাহফিল চলতিছে, একটা বক্তা ওয়াজ করতে করতে জিকির শুরু করেছে, মাঝখান থেকে হঠাৎ করে একটা ছোটা লাফ দিয়ে উঠে মন তো দৌড়ে আসছে, আসে বক্তার চেয়ারের ওপরে চড়ে 1 লাফ দিয়ে ঘাড়ত চড়ে ওপরে বাঁশ ধরে ঝুলতিছে আর জিকির করতেছে। এ যুবকেরা কথা কও না গা। আচ্ছা বলেন তো এগুলো কি জিকির না ফাজলামি? এখানে লাপালাপি করা এগুলো জিকির না ফাজলামি? আমার তো মনে বলে সমস্ত লাপালাপি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে হাসি ঠাট্টা তামাশা করে।